আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানায় আরও একবার আমার মূর্খ বাঙালি চ্যানেল থেকে। বাংলাদেশে শেখ হাসিনার আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, কথায় কথায় বলতো দেশ ভারতের কাছে বিক্রি করে দিছে। এখন আমেরিকার সাথে গোপনে নিকাহের ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশের। কিছুদিন পরে বাংলাদেশে আমেরিকান ঘাঁটি হবে, আমেরিকান যে বিমান আছে বিমান ঘাঁটি হবে, আমেরিকান সৈন্যরা বাংলাদেশে চলাফেরা করবে। ঠিক আছে, তা এখন বাংলাদেশের নিকাহ হয় নাই। এখন যারা আগে বলতো যে ভারতের সাথে নিকাহ হয়েছে, তারা কোনো কথা বলে না। সংসদ চলতেছে, সংসদে এই বিষয়ে কোনো আলোচনা করে না। তারা কেডা? রাজাকার, দালাল। রাগ করলা? বলা আলহামদুলিল্লাহ। আবার কিছুদিন আগে কিছু হইলে শুনতেন না, এই তোরা রাজুতায়। এখন আর কোনো সাগুয়ার পোলারা রাজুতে ডাকে না। রাগ করলা? রাগ করো না, আরেকটু দিই তোমা করে। রাজাকারের বাচ্চারা আছে না, রাজাকারের বাচ্চারা, বিহারির বাচ্চারা, এই বিহারির বাচ্চারা বাংলাদেশে থাইকাও পাকিস্তানের গুণগান গায়। রাগ করলা? রাগ করো না, আরেকটু দিই তোমা করে। আবার আছে না, ভারত থেকে তেল আসে, চাল আসে, তখন দিল্লি না ঢাকা স্লোগান দেয় না। জানো তোমরা এরা হলো রাজাকার। রাগ করলা? রাগ করে না, আরেকটু দিই তোমা করে। আবার করে কি, তোমার দুনিয়ার বুকে কত সুন্দর সুন্দর নামি কামি রাষ্ট্র আছে, উন্নত রাষ্ট্র আছে, তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের স্টুডেন্ট পাকিস্তান যায় পড়ালেখা করবো, পাকিস্তানে কি চালাইবো? পাকিস্তানের মানুষ না খায় মরে, রুটি পায় না, ভাত পায় না, শালারা ফইনি। রাগ করলা? তোমার বংশধরগুলা। আরেকটু দিই তোমা করে, দাঁড়াও আরেকটু দিই। আবার করে কি, সারা বিশ্বে যে কোনো রাষ্ট্রে পাকিস্তানি পাসপোর্ট হোল্ডাররা যাইতে লইলে তা করে ল্যাংটা করে অপমান করে এয়ারপোর্টে। রাগ করলা? জিগাই দেখো মানুষের তাই সত্যি কথা। আরও কথা দিই, আরেকটু দিই তোমা করে। না, তোমাকে তো সরম লজ্জা হয় না? ঠিক আছে, কথায় কথায় শুনতাম শেখ হাসিনা টাকা লুট করছে, ব্যাংক লুট করছে, এই করছে সেই করছে। কোনো প্রমাণ দিতে পারে না তোমার বাপে, এই ডক্টর ইউনূস। তারপরে এখনকার সরকার কোনো প্রমাণ নাই, খালি ফুটকা মারে যে শেখ হাসিনা এই করছে সেই করছে। শেখ হাসিনা একটা কাজ করছে, পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে, এক্সপ্রেসওয়ে করছে, জাগো ভূমিহীন আছে তা করে বাড়ি দিছে। ঠিক আছে, বিধবা ভাতা দিছে, তারপর মাতৃকালীন ভাতা দিছে, আরও কত কি বইয়া বইলা শেষ করতে পারুম না। এটা তো শুনলে তোমাকে বড় জলে। রাগ করলা? তোমাকে আটটু দেই। তোমরা তো বেহাইয়া বেজন্মা, তোমাদের শরম লজ্জা নাই। আরেকটু দিই তোমাকে। তোমরা আসলে বাংলাদেশের একটা ক্যান্সার। তোমরা বাংলাদেশে থাইকো না, তোমরা পাকিস্তান যাওগা। আমাকে দরকার নাই তোমাকে। তোমরা ওয়ান ওয়ে টিকিট লইয়া পাকিস্তান যাইবাগা। তোমাকে বাংলাদেশ থেকে কেউই আর জায়গায় আনবো না, বিশ্রে আনবো না। রাগ করলা? এমনই তোমাদের সাথে ব্যবহার করুন সামনেতে। প্রস্তুত থাকো।